জমিন কিন্তু প্রতিদিন বলে আল্লাহকে অনুমতি দেন না আমি কিছু দেখাই ওদেরকে। আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে একটু দেখান না, অনুমতি দেন না, আমি ওদেরকে একটু দেখাই যে আপনি কে। সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না, আমি কিন্তু হাদিসের তর্জমা করতেছি, আমি একটু দেখাই ওদেরকে। ফেরেশতা বলে আমাকে অনুমতি দেন না, আমরাও একটু দেখাই। ঘুরতে থাকেন, দেখতে থাকেন। শুধু শুধু কোরআন বলে না দুনিয়া ঘোরো, আমার দেখা শেষ, এই জন্যই তো আমার কথার ঢং ভিন্ন। কোরআনে যা লেখা আছে, যত ধ্বংসপ্রাপ্ত স্তূপের কথা লেখা আছে, দুই একটা বাদ হইতে পারে, বাকি আলহামদুলিল্লাহ আমার এই চোখে দেখা হয়ে গেছে। এই জন্য আমি বিশ্বাস করি ফেরেশতাদের কথাই সত্য। কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আমাদেরকে সুযোগ দিতে চাইতেছেন বিদায়। জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, বান্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বান্দা আমার হয় তো আমি অপেক্ষায় থাকবো। রাত্র অপেক্ষা করব দিনেরটা যেন ফিরে আসে, দিনে অপেক্ষা করব রাত্রের নাফরমান যেন ফিরে আসে। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। কতদিন অপেক্ষা করবেন? বলে ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ইলা আজালিন মুসাম্মা, যতদিন পর্যন্ত সীমা রেখা দিছি। হাদিসের শব্দে এটাও বোঝা যায় আল্লাহ বলতে চায় আমি অপেক্ষা করব হাত্তা ইউগারগির, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। যদি তওবা করে ফিরে আসে তো মাফ করে দেব। ওই আল্লাহ ডেলি 32 মিনিটের জন্য ডাকে। আমার সমাজ যদি বলে যে আমি তো জানি না নামাজ কিভাবে পড়তে হয়, কি কি পড়তে হয়, এগুলো তো আমি শিখি নাই। আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি আমাদেরকে দিতেছেন। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আপনি ইমাম সাহেবের পিছিয়ে দাঁড়ায় যান ইমাম সাহেবের পিছনে, শুধু ইমাম সাহেব যা করে তা করতে থাকেন, কিচ্ছু পড়তে হবে না। কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমাম যা পড়বে সব নিজের জন্য না, তোমার জন্য পড়বে। ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বা নেওয়ার জন্যই চলে। ইমাম যা পড়বে তোমাকে নেওয়ার জন্যই পড়বে। ইঞ্জিন নিজে চলার জন্য চলে না, ইঞ্জিন তো চলে ডাব্বাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ইমাম নিজের জন্য পড়ে না, ইমাম তো পড়ে প্রত্যেক মুসল্লিকে, পড়তে জানুক আর না জানুক, আল্লাহর কুদরতি কদম পর্যন্ত পৌঁছানোর জন্য। ওই আল্লাহ ডাকে। আজকে তো আল্লাহর পরিচয় জানি না, আল্লাহ ডাকে। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। হয় ফেরাউনের কৃতদাসীও ফেরাউনের সামনে পরিচয় দিছিল। যখন ফেরাউন বলছিল কোন রবের তথ্য দিলি তুই আমার পালক মেয়েকে, এত বড় সাহস, ডাকাতি করলি তো আমার ঘরের ভিতরেই। তো ইমানের প্রদীপ জ্বলা উঠছে, সূর্যকে হার মানায় জ্বলা উঠছে। বলছে তুই আল্লাহকে চিনিস না? আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বা তোর রব, রব্বা বিনতা তোর পালক মেয়ের রব, রব্বাল আলামিন সমগ্র জগতের রব। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। আল্লাহর রহমতের কানেকশন আমাদের সাথে বিদায়, অঙ্গ প্রত্যঙ্গ গুলা পরিচালিত, নাইলে বহুত অঙ্গ দেখানো যাবে। এটা পরিচালনা হওয়ার মতো না কোনো দুনিয়াবি প্রযুক্তি আছে, না কোনো উপাদান আছে। উপাদান বোঝেন? উপাদান যেটার মাধ্যমে চলে, কোনো উপাদান নাই। আমাদের চোখে দেখার কোনো উপাদান নাই, কানে শোনার কোনো উপাদান নাই, মুখে বলার কোনো উপাদান নাই, হাত নড়াচড়ার কোনো উপাদান নাই। চলে তো চলে কি দিয়ে? আল্লাহ বলে আমার রহমতের সংযোগ দিয়া চলে, সংযোগ। এই জন্যই হাদিস বলছে রহমতি ইলাইকা নাযিল, 24 ঘন্টা আমার রহমত তোর উপরে নাযিল হইতে থাকে, বর্ষণ হইতে থাকে, রহমতের সংযোগ থাকে। মা যালিকা মাসিয়াতুকা ইলাইয়া সাইদ, আর 24 ঘন্টা তুই আমার দিকে নাফরমানি পাঠাইতে আযকুরুকা ওয়ালা তানসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করতে থাকি, আর 24 ঘন্টা তুই আমাকে ভুলা থাকিস।
24 ঘন্টা তোর সাথে লুকোচুরি খেলি, গুনাহ করিস, আমি দেখাও না দেখার ভান করি, কোনো অ্যাকশনে যাই না, শুধু অপেক্ষা করি। ইন আতানি লাইলান কাবিলতু, যদি তওবা করে রাত্রে ফিরে আসে তা আমি বুকে জড়ায় নেই। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে তওবা করে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নেই। ইন তাবু ফাআনা হাবিবুহুম, তওবা করতে দেরি আমি বন্ধু হতে দেরি করি না। ইউহিব্বুত তাওয়াবিন, তওবা করতে দেরি আমি ভালোবাসার সার্টিফিকেট হাতে দাঁড়ায় দিতে দেরি করি না। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আর তো পবিত্র করতেও আমি দেরি করি না। হায় হায় হায়, ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, 24 ঘন্টা নাফরমানি দেওয়া সত্ত্বেও আমার চেয়ে বড় দাতা কে বল? দুনিয়ার রীতিনীতি তো হলো কারো বিরোধিতা করে স্টেজ থেকেও নাইমা যাওয়া যায় না, এরকম দুনিয়ার প্রমাণ আছে না? নাই? না নাই? যদি মানুষের বিরোধিতা করা হাতকড়ি পড়তে হয়, বেড়ি পড়তে হয়, কোথায় হারায় গেল এটাও যদি খোঁজ খবর না পাওয়া যায়, তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করব, মানুষ আল্লাহর সবকিছু পাওয়া সত্ত্বেও তুই বিরোধিতা করিস তো করিস কি করে? এই জন্যই আল্লাহ ডেলি 5 বার ডাকেন আমাদেরকে। এই জন্যই ইসলার প্রয়োজন হয়, শুদ্ধির প্রয়োজন হয়, যে তুমি কিন্তু স্বাধীন, আল্লাহ দিছেন, কিন্তু তোমাকে লাগাম লাগাইতে হবে। যদি লাগাম না লাগাইলে, স্বাধীনতা পায় যদি উঠতে শুরু করলে, হারাইতে শুরু করলে, তাহলে জীবন কিন্তু ছোট, কেটে যাবে, কেটে যাবে। শুধু কেটে গেলে চলবে না, আল্লাহর কাছে পৌঁছতেই হবে, বাঁচার কোনো সুযোগ নেই, থাকার কোনো সুযোগ নাই। কিন্তু এখানে পৌঁছার পরে কি হবে এটাও বলে দিয়েছেন, লা তুসআলুনা আনিন নাঈম, যা আমার ভোগ করছো প্রত্যেকটার হিসাব তোমার কাছ থেকে নেই। এই জন্য বলে দিয়েছেন, লা ইয়াজাল কাদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাঈন, 4 প্রশ্নের উত্তর ব্যতীত তোমার পাও হেলাইতে দেব না। আর এটা সত্য, কোরআন বলতেছে যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। এই জন্যই কোরআন চিৎকার দিতেছে, মা কদ্দামাত লিগাদ, ওই দিনটার জন্য তুমি কতটুকু প্রস্তুত? এই জন্যই ইসলার প্রয়োজন, শুদ্ধির প্রয়োজন, লাগামের প্রয়োজন, নিজের নাকে রশির প্রয়োজন। এই জন্যই বুঝানো দরকার, এই জন্যই শরীয়ত আমাদেরকে বুঝাইতেছেন, আলেম ওলামা বুঝাইতেছেন, আল্লাহ রসুল বুঝাইতেছেন, 1.25 লক্ষ নবী আইসা বুঝাইছেন, সর্বশেষ দুজাহানের সর্দার আইসা বুঝাইছেন, দুজাহানের বাদশাহ আইসা বুঝাইছেন, সৃষ্টির সর্দার আইসা বুঝাইছেন, সৃষ্টির বাদশাহ আইসা আমাদেরকে বুঝাইছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজাহানের সর্দার, দুজাহানের রাজা, উনি পর্যন্ত আমাদেরকে বুঝাইছেন। আল্লাহ নিজের কালাম দিয়া বুঝাইতেছেন, কোরআন আল্লাহর কালাম। এই জন্যই তো এটা মোহাব্বতে চুমা দিলেও সওয়াব পায়, মোহাব্বতে ধরলেও সওয়াব পাওয়া যায়। আল্লাহর কালাম, কালাম দিয়া বুঝাইতেছেন। বিদায় আমি আসল ভাবনার জায়গায় আপনাদেরকে নিয়ে আগে, যেটাকে হুকুম দিয়া চালায় সেটা যদি 24 ঘন্টা গুনগান গাইতে পারে, ও সৃষ্টির সেরা মানুষ, ও বিবেক বুদ্ধিমান মানুষ, ও মানুষ যে নিজেকে বড় বিদ্বান মনে করে, বড় এডুকেটেড মনে করে, ও মানুষ যে নিজেকে বড় উন্নত মনে করে, ও মানুষ যে নিজেকে বড় আপডেট মনে করে, ও মানুষ যে নিজেকে সৃষ্টির সেরা মনে করে, তোমার কতটুকু গুণগান গাওয়া দরকার ছিল? আর তুমি কতটুকু গাও? বক্ত করি 24 ঘন্টা আল্লাহ, আমি দেখাইলাম 2টা, ইচ্ছা হইলে দেখানো যায়, সময় থাকতো যদি তো দেখানো যেত যে আল্লাহর কি ভোগ করি। 24 ঘন্টা সব আল্লাহর ভোগ করি। ও যুবক, তুমি বিরোধিতা করো তো করো কি করে?
সবকিছু তো বাদেই দিলাম, 24 ঘন্টায় তো মাত্র 1 ঘন্টার জন্য ডাকে। কমসে কম তো এটা করতে পারতে। নামাজ পড়তে কয় ঘন্টা লাগে? 24 ঘন্টায় কয় ঘন্টা? কয় রাকাত তা জানেন? মানে এটাও জানি না, ঠিক না? মাত্র 32 রাকাত। 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, 32 রাকাত। আর আমরা যেই নামাজ পড়ি, আমার বিশ্বাস 16 দুগুণী 32, 16 মিনিটই যথেষ্ট, ঠিক না? আমরা যেই নামাজ পড়ি, ঠিক না? কি বলেন? সব আপডেট হয়েছে, আমাদের নামাজ পড়া কি আপডেট হয় নাই নাকি? সবকিছুর গতি বাড়ছে। এইখানে ডায়াল করতে দেরি, আমেরিকার মতো জায়গায় ক্রিং ক্রিং করতে দেরি হয় না। যদি আমরা এত আপডেট হইতে পারি, তাহলে আমাদের নামাজও তো আপডেট হয়েছে, ঠিক না? দ্রুতগামী হয়েছে। ওই হিসাবে তো 16 মিনিটই রাখা দরকার। 32 রাকাতে 16 মিনিট, আধা মিনিটে 1 রাকাত। মাঝে মাঝে তো কাউকে দেখি এরকম, মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হয়, জুমার দিন দেখি, মাঝে মাঝে মসজিদে জামাতে দেখি, বড় শিক্ষিত, বড় এডুকেটেড, বড় উচ্চ মানের লোক, কিন্তু নামাজ যখন পড়ে মনে হয় যে নামাজও বড় আপডেট হয়ে গেছে। ওনার সাথে পড়তে গেলে আমার কোমরে ব্যথা হবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি অভ্যস্ত হয়ে গেছে। এখন বাস দ্রুত তুফান মেলের মতো পড়া ফেলতেছে। আবার যদি কিছু জিজ্ঞাসা করতে, যদি কিছু বলতে ইচ্ছা করি বা বলা হয়, তখন সাথে সাথেই বলে, আপনি আমাকে কি শিখাবেন? আমি কি শিক্ষিত না? সবকিছু বাদই দিলাম। 32 মিনিটের জন্য আমরা ডেলি ডাকে। কয়জন আসে? কে ডাকে? কে ডাকে? হায় হায়, যদি আল্লাহকে চিনতাম আর ভাবতাম, যদিও আল্লাহ চোখে দেখায়, মাঝে মাঝে দেখায়, কিন্তু কয়জন এটাকে উপদেশ হিসাবে গ্রহণ করে? উপদেশ হিসাবে গ্রহণ করতে পারি না এই জন্যই, কেননা মধ্যখানে বিবেক বাধা, বুদ্ধি বাধা, বিদ্যা বাধা, আরেকটা বাধাও আছে মন, আরেকটা বাধাও আছে পরিবেশ। শয়তান তো সবার শেষে, শয়তান সবার আগে না, সবার শেষে হলো শয়তান। প্রথম তো আমার বিবেক আমাকে বাধা দেয়, আমাদের বুদ্ধি আমাদের বাধা দেয়, আমাদের বিদ্যা আমাদেরকে বাধা দেয়, আমাদের মন আমাদেরকে বাধা দেয়, আমাদের পরিবেশ আমাদেরকে বাধা দেয়। 24 ঘন্টায় 32 মিনিটের জন্য ডাকে, আল্লাহ ডাকে। যদিও স্বীকার করে আল্লাহ 24 ঘন্টা। আমি তো মাঝে মাঝে ভাবি, আল্লাহ আমাদেরকে কিছু শিক্ষা দেওয়ার জন্য, যদিও আল্লাহ আল্লাহ। বুড়া পে আকে ফির ক্যা ক্যা সিতায়া। বহুত বুড়া আছে, এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে। যা হোক, কবির কথাই সত্য। बचपन में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, मौत तेरी कर देगी बिल्कुल सफाया। मौत आस्ते देरी, बेनिश होती देरी होगा। तुझे दुन है के रहो सबसे आला, हो जीनत निराली, हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। कुरानो बोले, अफहसिबतुम अन्नमा खलकनाकुम आबस व अन्नकुम इलैना ला तुरजाउन। ধারণা কি অনর্থক সৃষ্টি? যুবকের ধারণা কি? দেখি একমত হয় কিনা যুবক আমার সাথে। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হলো, সমগ্র জগতের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হলো, কোনটার ওয়েট বেশি? সমস্ত ভান্ডারের না যৌবনের? যৌবনের। সবচেয়ে দামি কোনটা? সমস্ত ভান্ডার না যৌবন? একমত?
তাহলে এইবার ভাবো যে তুমি অনার্থক কি করে। একজনের যৌবন, সমগ্র জগতের ভান্ডার থাকলে কি হইল যদি যৌবন না থাকে? কোন দাম আছে? হ্যাঁ আছে। হায় হায়, এই জন্যই কথা শুরুটা ছিল এই ছোট জীবনে যতই মূল্যায়িত হই না কেন তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো আমি আল্লাহর কাছে মূল্যায়িত কিনা, আমি আল্লাহর কাছে দামি কিনা। কেননা অস্তিত্ব দিছেন আল্লাহ। আরেকটা কথাও বইলা আগে চলি, দুনিয়ায় মূল্যায়িত হওয়ার অনেক পন্থা আছে, অনেক পথ আছে, অনেক রাস্তা আছে। দুনিয়াতে অনেকভাবে মূল্যায়িত হওয়া যায়, সেলিব্রিটি হওয়া যায়, অনেকভাবে হওয়া যায়। বুঝানোর জন্য বলতেছি, ক্রিটিসাইজ না। কাঠ দিয়া কাঠ পিটায়ও দুনিয়াতে সেলিব্রিটি হওয়া যায়। ক্রিকেটের বলটা কিন্তু কাঠের, উপরে চামড়া লাগানো থাকে, জানো তো? না জানো না? মনে হয় এরা জানে না। ক্রিকেটের বলটা কিন্তু কাঠ, এটার উপরে চামড়া পেঁচানো থাকে, এটা রাবারের না, পিওর কাঠ, এর উপরে চামড়া পেঁচানো থাকে। মনে হয় জানে না। জানো? হ্যাঁ, পিটাই কি দিয়া? কাঠ না? বেটটা কিসের? কাঠের না? তো কাঠ দিয়া কাঠকে পিটাইও তো এই দুনিয়ায় কি হওয়া যায়? সেলিব্রিটি হওয়া যায়, সেলিব্রিটি। দুনিয়া আকর্ষণের পাত্র হওয়া যায়। ও যুবক, তুমি মোবাইলের মাস্টার হয়ে গেছো। ইন্টারনেট যেটা খুঁজা বাহির করতে না পারে তুমি খুঁজা বাহির করতে পারো। গুগল যেখানে না পৌঁছতে পারে তুমি ওইখানে পৌঁছতে পারো। আর এই 3 শব্দের দোয়া তুমি শিখতে পারো না। ইহসান মানো আল্লাহ, যে আল্লাহ এখনো তাকায় তাকায় দেখতেছে, কিছু করে না। নাইলে আল্লাহর একটা ধমকি আছে, ঘোষণা আছে, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে বেশি ধোকায় না ঢালে, বেশি বিমুখ না করে, বেশি মাতাল না করে, বেশি উতাল না করে। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত। হতে পারে আমি নারাজ হব আর তোকে যৌবন সহ কবরের কোলে শোয়ায় দেব। কি না শোয়ান নাই? নাইলে কবি থেকে বললো, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे জমি খা গই নৌজওয়া कैसे कैसे। কত যুবককে তো জমিন ভ্যানিশ করে দিল, অস্তিত্বহীন করে দিল, হাড্ডি মাংসের চিহ্ন পর্যন্ত মাটিতে মিশায়া দিল। এরকম তো হাজারো না লক্ষ কবর দুনিয়াতে পাওয়া যাবে। হায় 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 হায়, কত যুবকই তো সকাল বেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন, নিজেকে সাজায়া গাজায়া। যেদিন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে আর যুবক বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, ও কি নিজেকে কম সাজায়া বাহির করছিল নাকি? না ওর মনে কম আশা ছিল, না চোখে কম স্বপ্ন ছিল? ও তো ভাবছিল 18 কোটি মানুষকে আজকে তাক লাগায় দিব, আমি বাইকে পদ্মা অতিক্রম করব, আমার মাথায় বাঁধা ক্যামেরা পুরাটাকে ক্যামেরা বদ্ধ করবে, আর আমি এটা ফেসবুক আর অনলাইনে ছেড়া দিব, গুগলে ছেড়া দিব, সারা দুনিয়াকে তাক লাগায় দেব। ওর কি জানা ছিল যে পথির মধ্যে মালাকুল মউত অপেক্ষা করতেছিল? কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বিদায়, আমাদেরকে সুযোগ দিতে চাইতেছেন বিদায়। জবাব দেন, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি। বন্দা তোমাদের হলে যার মনে চায় তা করতে পারো। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয় আমি অপেক্ষায় থাকবো। রাত্র অপেক্ষা করব দিনেরটা যেন ফিরে আসে, দিনে অপেক্ষা করব রাত্রের নাফরমান যেন ফিরে আসে। ওমান আযমু মিন্নি জুহদাম ওয়া কারামা।
আমার চেয়ে বড় দাতা কেউ নাই, কতদিন অপেক্ষা করবেন? বলে ইলা ওয়াক্তিন মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইলা আজালিন মুসাম্মা, যতদিন পর্যন্ত সীমা রেখা দিছি। হাদিসের শব্দে এটাও বোঝা যায় আল্লাহ বলতে চাইলে আমি অপেক্ষা করব হাত্তা ইউগারগির, কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। যদি তওবা করে ফিরে আসে তো মাফ করে দেব। ওই আল্লাহ ডেলি 32 মিনিটের জন্য ডাকে। আমার সমাজ যদি বলে যে আমি তো জানি না নামাজ কিভাবে পড়তে হয়, কি কি পড়তে হয়, এগুলো তো আমি শিখি নাই। আল্লাহ এতটুকু ফ্যাসিলিটি আমাদেরকে দিতেছেন। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, আপনি ইমাম সাহেবের পিছে দাঁড়ায় যান ইমাম সাহেবের পিছনে, শুধু ইমাম সাহেব যা করে তা করতে থাকেন, কিচ্ছু পড়তে হবে না। কিরাআতুল ইমামি কিরাআতুল লাহু, ইমাম যা পড়বে সব নিজের জন্য না, তোমার জন্য পড়বে। ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বা নেওয়ার জন্যই চলে। ইমাম যা পড়বে তোমাকে নেওয়ার জন্যই পড়বে। ইঞ্জিন নিজে চলার জন্য চলে না, ইঞ্জিন তো চলে ডাব্বাকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য। ইমাম নিজের জন্য পড়ে না, ইমাম তো পড়ে প্রত্যেক মুসল্লিকে, পড়তে জানুক আর না জানুক, আল্লাহর কুদরতি কদম পর্যন্ত পৌঁছানোর জন্য। এই আল্লাহ যে মানুষটাকে সবকিছু দিলেন, স্বাধীনতা দিলেন, সমগ্র সৃষ্টি যার অধীন করলেন। ও যুবক, ডেলি যদি পার লিটারে 1 টাকা দিতে হইতো, তাহলে 550 টাকা ডেলি শুধু শ্বাসের জন্য দিতে হতো। পার ডায়ালিসিসে যদি 100 টাকা দিতে হইতো, তাহলে ডেলি 3600 টাকা শুধু 36 বার ডায়ালিসিসের জন্য দিতে হতো। যে দিলে তুমি সুস্থ থাকবে, না এলে তুমি বিছনায় পড়া থাকবে। ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। যদি পার শ্বাসে 1 পয়সা আল্লাহ নির্ধারিত করত, তো ডেলি 1600 টাকা বিল দিত। বাকি নিয়ামত বাদই দিলাম। মানুষকে আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, সৃষ্টিকে কোনো স্বাধীনতা দেন নাই। সে যদি 24 ঘন্টা গুণ গায় তো আমার কতটুকু গাওয়া দরকার ছিল? আমার প্রশ্ন এটাই। বিবেককে প্রশ্ন করে যে আমার কতটুকু গাওয়া দরকার। আরেকটা মজার কথা হইল, সমগ্র সৃষ্টি 24 ঘন্টা গুণগান গায়ে গাক না, তাতে কি আসে যায়? কারো কোনো বিনিময় রাখেন না আল্লাহ। এক কিঞ্চিত পরিমাণ বিনিময় কাউকে দিবেন না। কিন্তু মানুষ, তোমাকে স্বাধীনতা দেওয়া সত্ত্বেও তুমি গুণগান গাইতে দেরি, তোমাকে বিনিময়ের বিশাল বিশাল ঘাটতি দিতে দেরি করেন না। বিশাল বিশাল ঘাটতি দেন। চলে আমি 2-1টা হাদিস থেকে দেখাই। সুবহানাল্লাহ উচ্চারণ করতে দেরি, সৌরজগতের অর্ধেক জায়গা নেকি দিয়া ভরতে দেরি হয় না। যদি তার সাথে আলহামদুলিল্লাহ যোগ করা হয়, তাহলে পুরা সৌরজগৎটা নেকি দিয়া ভরা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে দেরি, মিজানের পাল্লা ভরতে দেরি হয় না। আপনি আবার পাইবেন না মিজানের পাল্লাটা অনেক ছোট, ঠিক না? হাদিসে এটাই পাওয়া যায়, সমগ্র সৃষ্টি ওটার ভিতরে রাখলেও একটা ডিমের সমান হবে, ডিমের সমান। ওটা মিজানের পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দিয়া ভরা যায়। কিছু জিনিস কর্ম আছে করতে দেরি, ফেরেশতা আমার অনুগত্য হইতে দেরি হয় না। মসজিদে যে বাউজু বসা থাকতে দেরি, ডাইন দিকে এক ফেরেশতা আইসা আমার জন্য হাত উঠায়া দোয়া করতে দেরি করে না। একজন ডাইন দিকেরটা বলে আল্লাহুম্মা গফিরলাহ, আল্লাহ মসজিদে বসে মাফ করে দেন না। আরেকটা বলে আল্লাহুম্মা রহম আলাই, আল্লাহ এর উপরে দয়ার ভান্ডার, দয়ার দরজা খুলে দেন না। কেননা মসজিদে বসছে, আপনার ঘরে বসছে, তারপরও যদি দরজা না খোলেন তো খুলবেন কবে? আরেকটা নামাজ লিখতে থাকে যতক্ষণ মসজিদে বসা থাকে। মাগরিবের পরে সূরা হাশর 3 আয়াত পড়তে দেরি, ফজরের পরে এক সিস্টেমে পড়তে দেরি।
70,000 ফেরেশতা মাগরিব পর্যন্ত, মাগরিবে করলে ফজর পর্যন্ত তার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে দেরি করে। ডেলি 550 লিটার অক্সিজেন, ডেলি 550। কত লিটার? 550 লিটার কতটুকু হয়? 2 লিটার বোতলে বললেই পুরো হয়ে যাবে, ঠিক না? 550 লিটার, 550 লিটার ডেলি নেই। যুবক তরঙ্গে দৌড়াও, তাই না? যৌবনের তরঙ্গে ভাসো। রাগ হলো না, তোমাদের পায়ে হাত রাখি। মা বোনদেরকে বলতেছি, আমরা সবাই সুস্থতার তরঙ্গে ভাসতেছি, তাই না? আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য ডেলি আল্লাহ কুদরত দিয়া, আল্লাহর কুদরতি প্রযুক্তি দিয়া ফেরেশতার মাধ্যমে 36 বার ডায়ালিসিস করেন। 36 বার। কতবার? রঙ্গে আসি, তাই না? স্বাধীনতা দিছেন বিদায় কিচ্ছু বলে না। যদি স্বাধীনতা না দিতেন তাহলে এক ধারায় চালাইতো, এক ধারা। যেমন সমগ্র সৃষ্টিকে একটা ধারা দিয়া চালান, সেটা হলো আল্লাহর হুকুম। স্বাধীনতা দিছেন বিদায় একটা ধারা পাইও, হায় হায় কেমনে বুঝাবো। শুকর পর্যন্ত সকালে ঘুমের থেকে উঠা বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল আবদারা খালকি, প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে অদম করে অস্তিত্ব দিছে। তারপরও মালিক তোর প্রশংসা। আর যাকে সৃষ্টির সেরা বানাইলো ও ঘুমের থেকে উঠা দোয়া পর্যন্ত পড়ে। কয়জন এখানে দোয়া পড়ি ঘুমের থেকে উঠা? বলেন, রাগ হয়ে গেলেন? কয়জন পড়েন? আর কয়জনই বা ঘুমের দোয়া জানেন? রাগ হয় না, পায়ে হাত রাখেন। কয়জনই বা ঘুমের দোয়া জানি? ঘুমের থেকে উঠার দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কয়জন এতটুকু দোয়া জানে? যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষিত করেন। আজ পর্যন্ত দুনিয়ায় হাজারো জিনিসের অভাব ঘটছে, কিন্তু এই দুনিয়া আজ পর্যন্ত যেদিন তৈরি হয়েছে ওই দিন থেকে আজ পর্যন্ত বিজ্ঞান এই তথ্য বাহির করতে পারবে না যে একদিনের জন্য এই দুনিয়া 1 মিনিটের জন্য অক্সিজেনের লোডশেডিং ছিল। কি ছিল নাকি? আচ্ছা, হইলে কি হবে? 1 মিনিটের লোডশেডিং হোক না অক্সিজেনের, কি হবে? আরে মনে হয় আমার বাংলা বোঝেন না আপনারা। 1 মিনিটের জন্য যদি লোডশেডিং হয়, বিদ্যুতের হইতেছে ঘন্টার পর ঘন্টা, একদিনের জন্য অক্সিজেনের 1 মিনিটের জন্য লোডশেডিং হলে কি হবে? কি মরা যাবেন? সত্য? এই যুবকরাও জানে, মহল্লায় যারা বাস করে তারাও জানে। তাহলে আমার কথাই সত্য। যদি 1 মিনিটে অক্সিজেন লোডশেডিং হলে সবাই মারা যাবে, যদি এটা আমি বুঝি, তাহলে আমি আমাকে প্রশ্ন করি, আমি আল্লাহর গুণগান কতটুকু গাই? কতটুকু গাওয়া ছিল দরকার ছিল, কতটুকু গাই? এখানে তো হুজুর ছাড়া যারা সাধারণ বসে আছি, বলেন ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলায় অভ্যস্ত কয়জন? যে আমি ডেলি 200 বার আল্লাহ আল্লাহ বলি, এটা আমার অভ্যাস। এরকম অভ্যস্ত কয়জন? আমার লাউড স্পিকারের আওয়াজ যত দূর যায়, কেউ আমার কাছে চিঠি লেখা পাঠাক, দেখি কয়জন পাঠাইতে পারে। কাগজে লেখা পাঠাক যে আমি অভ্যস্ত। অথচ 24 ঘন্টা তো আল্লাহর অক্সিজেন নেই, ঠিক না? না, নেই না? কতটুকু নেন এটা জানেন না? এটাও জানি না। শুধু নেওয়ার দরকার নিতেছি, ছাড়ার দরকার ছাড়তেছি, ঠিক না? এই জন্যই তো কোরআন বলছে আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর নেয়ামত নিয়ে মাঝে মাঝে ভাইব, বিবেকের পর্দা খুলবে, বিবেকের দরজা খুলে যাবে, পর্দা সরা যাবে, কুয়াশা দূরীভূত হবে।
আজকে বিবেক কুয়াশা দ্বারা আচ্ছন্ন, যুবককে যৌবনের কুয়াশা আচ্ছন্ন করে ফেলছে, মালদারকে বাড়িওয়ালাকে বাড়ির কুয়াশা আচ্ছন্ন করছে, পয়সাওয়ালাকে পয়সার কুয়াশা আচ্ছন্ন করছে, শিক্ষিতকে শিক্ষার কুয়াশা আচ্ছন্ন করছে। সব আমরা কুয়াশার ভিতরে আচ্ছন্ন। এই জন্যই আল্লাহ বলতেছেন, বাবু ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের আলোচনা করো। হতে পারে তোমার বিবেকের পর্দা খুলবে, নাইলে বিবেকের পর্দা খুলবে না। কুয়াশা তোমার সরবে না, দরজা খুলবে না। আমি নিয়ে যেতেছি আগে, যেটা বুঝাইতে চাইতেছি ওই পর্যন্ত নিয়ে পৌঁছাবো আশা করি অল্প সময়ের মধ্যে। আকাশ জমিনকে আমার অধীন করলেন, সমুদ্র নদী নালা আমার অধীন করলেন, জমিনের সবকিছু আমার জন্য তৈরি করলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, কোরআন বলে মানুষ জমিনের সবকিছু তোর জন্য তৈরি। ওয়াজআলনাল আরদা কারারা, জমিনকে তোর প্রশান্তির জায়গা বানিয়েছে, নাইলে আপনি চলতেন। একটু আগেই দেখাইলাম ৬৬,০০০ মাইল গতিতে যেটা ছুটতে থাকে, আপনি প্রযুক্তি দিয়ে এটার উপরে বসে থাকতেন, তাই না? এতই সহজ। ৬৬,০০০ মাইল গতি বোঝেন? শুধু ৫০০ গতিতে আজকে ঢায়া আসুক না ঢাকা শহরে কোনো সাইক্লোন, সমস্ত বিল্ডিং কাগজ হয়ে উঠতে থাকে, কাগজ হয়ে। শুধু যদি ৫০০ মাইল ব্যাগে আসে, ৬৬,০০০ মাইল গতিতে দৌড়াইতেছে, ১,০০০ মাইল পার ঘন্টায় গতিতে ঘুরতেছে, যার কারণে আমাদের পুরা ঘুরার ভিতরে ২৪ ঘন্টা একবার পুরা দুনিয়া প্রদক্ষিণ হয়। এই জন্যই আমাদের দিন রাত্র ২৪ ঘন্টা। যদি সময় বেশি লাগতো তাহলে আমাদের দিন রাত্র আরো বেড়ে যেত। ২৪ ঘন্টা, এই জন্যই ২৪ ঘন্টা একবার প্রদক্ষিণ হয়। যুক্তিসঙ্গত। যে মানুষটাকে দুনিয়া দিলেন, দুনিয়ার সবকিছু দিলেন, নিজের হাতে সাজাইলেন, আখেরাত দিলেন। আখেরাত তো আমাদের। আর দুনিয়া ওয়াল আখিরা, হাদিসের শব্দ আছে, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ বলে আমি মানুষকে দুনিয়াও দিলাম, আখিরাত দিলাম। যে মানুষটাকে আখিরাত দিলেন, সমগ্র সৃষ্টি যে মানুষটার অধীন করলেন, হুয়াল্লাযী সাখখারা লাকুম কুল্লা শাই, সব কিছু আমাদের অধীন করলেন। ফেরেশতাদেরকে পর্যন্ত আমাদের সেবায় নিয়োজিত করলেন। এক সময় ক্রিকেটে পিন্ডি এক্সপ্রেস ছিল, পিন্ডি এক্সপ্রেস, ঠিক না? কি নাম? শোয়েব আখতার, ঠিক না? যার বলের গতি দুনিয়ার সবচেয়ে বড় গতি ছিল, ঠিক না? এখন কি গ্রহণযোগ্যতা আছে? শেষ। বয়স হয়ে গেছে, ওই গতি নাই, গ্রহণযোগ্যতা নাই। তো সত্য কথা এটাই, এই ছোট জীবনটায় যতই গ্রহণযোগ্যতা হোক, এতে কিছু আসে যায় না। আর এই গ্রহণযোগ্যতার পরিধিও আমি দেখাইলাম যে কতটুকু পুরো পরিধি গ্রহণযোগ্যতা। যতক্ষণ আছে অতক্ষণ গ্রহণযোগ্যতা আছে, নাই গ্রহণযোগ্যতা নাই। ঠিক এই যোগ্যটা, দুনিয়ার এই জীবনটা, ছোট জীবনটায় দুনিয়ায় গ্রহণযোগ্যতা পাওয়া, এটা কোনো গ্রহণযোগ্যতা না। গ্রহণযোগ্যতা পাওয়া হলো যিনি আমাকে অস্তিত্ব দিলেন, জন্ম দিলেন, সৃষ্টি করলেন, ওনার কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, এটাই হলো গ্রহণযোগ্যতা। কেননা আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাওয়া, এটা চিরদিনের জন্য পাওয়া, চিরদিন পাইতে থাকে। আর এটাই সত্য। যদিও বিবেক আজকে বুঝতে দেয় না,
বুদ্ধি বুঝতে দেয় না, বিদ্যা বুঝতে দেয় না, বা শিক্ষা দীক্ষাও এটাকে বুঝতে দেয় না, বা দুনিয়ার ঢেউ এটাকে বুঝতে দেয় না। দুনিয়ার একটা ঢেউ আছে না? নাই। শুধু ঢেউ সমুদ্রে ওঠে, নদীতে ওঠে এটা না, দুনিয়াও ঢেউ ওঠে। দুনিয়ার বর্তমান যে ঢেউ, চাকচিক্যের ঢেউ আমাদেরকে বুঝতে দেয় না। কিন্তু সত্য এটাই, এই ছোট জীবনটায় দুনিয়ার মাঝে যতই গ্রহণযোগ্যতা অর্জন করুক না কেন, এটা সাময়িক। নাইলে কবি কোনোদিন এইভাবে বুঝাইতো না। যদিও বাংলা কবি না, উর্দু কবি বুঝাইছেন, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, জমি খা গই নৌজওয়ান कैसे कैसे। দুনিয়ার বয়স তো আর কম না, কি বলেন? 200-500 বছর হবে, ঠিক না? হ্যাঁ, এর চেয়েও বেশি। দুনিয়ার বয়স তো কম না, কম মানুষ দুনিয়াতে এই পর্যন্ত আসে নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे। কত বাদশারই তো জমিন অস্তিত্ব রাখে নাই, কত যুবককেই তো এই মাটি ভেনিশ করে দিছে। मौत ने न छोड़ा किसरा नजारा, उसी से सिकंदर सा फाते भी बिहारा। শাখার মতো বাদশাকেও তো জমিন মৌত খায়া ফেলছে, ঠিক না? বেশি দূরে তো না, পিছেই মনে হয় আপনাদের, ঠিক না? হ্যাঁ, পিঠ দিয়া বসে আছেন, সোনারগাঁ তো আমার সামনে, ঠিক না? শাখার মতো রাজাকেই মৌত ছাড়ে নাই। শাখা তো ছোট, আকবরের মতো বাদশাহ, বড় বড় বাদশারই তো মৌত ছাড়ে নাই, ঠিক না? তো কবির কথাই সত্য, মৌত নে না ছোড়া কিসরা নজারা, उसी से सिकंदर सा फाते भी बिहारा। हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाट सारा। শুধু ঐতিহ্য আছে, ইতিহাসের পাতায় খোঁজলে নাম পাওয়া যাবে, মানি আমি, কিন্তু অস্তিত্ব নাই, এটাই সত্য। বচপন নে বরসোं খিলায়া, এখানে যারা যুবক বসে আছে এদেরও মনে হয় মরে আছে। একটা সময় ছিল লঙ্গি কাঁধে থাকলেও কেউ কিছু বলতো না, আর শরীরে না থাকলেও কেউ কিছু বলতো না, ঠিক না? বলতো নাকি? সবাই বলতো বাচ্চা, পড়লেই কি না পড়লেই কি, ঠিক না? হ্যাঁ, কিন্তু যখনই যৌবন হয়েছে তো কবি এটাই বলে, বচপন में बरसों खिलाया, जवानी ने मजनू बनाया। যৌবনের তরঙ্গে পড়তে দেরি, মাতাল হতে দেরি করে নাই। কি মাতালই তো, উদাসীনই তো। কি যৌবনে পড়তে দেরি, উদাসীন হতে তো দেরি করে নাই না? দেরি করছে। सब যুবকই উদাসীন। বুড়াপে আকে ফির क्या क्या सिताया। বহুত বুড়া আছে এখন চেয়ার ছাড়া নামাজ পড়তে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না।